হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলি সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি লোবিয়ার সবজি। আজকে যে আমি বানিয়েছি লোবিয়া, বা এটা অনেক জায়গায় এটাকে চৌলিও বলে। এটা সাধারণত মধ্যপ্রদেশ, ইউপি, মহারাষ্ট্র, কর্ণাটক এসব জায়গায় খুব বেশি করে খাওয়া হয়। বেঙ্গলেও আজকাল পাওয়া যায়, যেটা আমরা খেয়ে থাকি। আজকে আমি এখানে সেটাই রান্না করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমার বানানো এই লোবিয়া সবজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন করে ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে আমি 1 কাপ মতো লোবিয়া বা চৌলি নিয়ে নিয়েছি, যেটাকে আমি ভিজিয়ে রেখে দেব 4 থেকে 6 ঘন্টার জন্য, বা সারা রাত ভিজিয়ে রাখলেও চলবে। লোবিয়াগুলো সারা রাত ভিজিয়ে রাখার পর এরকম ফুলে উঠেছে। এরপর দেখুন এরকম ফুলে গেছে। এরপর এগুলোকে আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর, কুকারের মধ্যে দেওয়ার আগে এটাকে কিন্তু 2 থেকে 3 বার বেশ ভালো করে জল বদলে বদলে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল, নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কেমন সুন্দর। 3টে সিটি দিয়েছি, তারপরে ঠান্ডা হলে ঢাকাটা খুলে নিয়েছি। এইভাবে সেদ্ধ করে নেওয়ার পর এটা রান্না করব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল। আজকে আমি রান্নাটা করছি সরষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়নের জন্য। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ আছে, ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট পেঁয়াজের সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও যে কুচি করা পেঁয়াজের সঙ্গে একটুখানি নেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা, সেটা দিয়ে দিলাম। তারপর একটা টমেটো, যেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুন দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে, কারণ চৌলিগুলো যখন আমি সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি নুন ব্যবহার করেছি। এগুলো কিছুক্ষণ নেড়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনি নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দেওয়ার পর বাকি মশলার সাথে এগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম চৌলি যেগুলো, সেটা সবটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি। মশলার সাথে চৌলিগুলোকে একটুখানি আবারও একটু কষিয়ে নেব। দু 3 মিনিট এটাকে এইভাবে করে কষিয়ে নেব ভালো করে। আগে থেকে তো সেদ্ধ করাই ছিল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চৌলি সেদ্ধ করা যে জলটা ছিল, সেই জলটুকু আমি এবার দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 এরকম ঢাকা দিয়ে রান্না হতে দেব।
আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। অল্প একটু ঝোল থাকতে থাকতেই এটাকে নামিয়ে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো রেসিপি চৌলির সবজি। আপনারা চাইলে এইভাবে খুব সহজেই ঘরে বানিয়ে খেতে পারেন এরকম চৌলির সবজি। এটা খেতে কিন্তু অনেকটা মটরের ঘুগনি যেটা আমরা বানিয়ে থাকি সেরকম টেস্ট আসে। এটা ভিটামিনে ভরপুর, আর এটা ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই চৌলি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।